সুপ্রিয় শিক্ষার্থীরা ও স্নেহে ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সামনে সেট নাম্বার 11 মানে পেজ নাম্বার 151 সেটি সম্বন্ধে আলোচনা করব। ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখো, বুঝতে পারবে। এবং এইভাবে পরবর্তী সেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটিতে অবশ্যই ক্লিক করে রাখো, যাতে পরপর ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি। সেট নাম্বার 11 পেজ নাম্বার 151। চলো, প্রথম এমসিকিউ প্রশ্ন। বাদা থেকে চাল আসছে। বাদা শব্দের অর্থ কি? জলাভূমি। ক্ষয়ের অপশানটা সঠিক উত্তর হবে। মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোক সংখ্যা 9 জন। গয়ের অপশানটা সঠিক উত্তর। আমি সকর্ণে শুনেছি। এখানে আমি ফজলু শেখ। ক্ষয়ের অপশানটা সঠিক উত্তর। বুড়ো কর্তার বাঁচার কথা ছিল 98 বছর। ঘয়ের অপশানটা সঠিক উত্তর। বাসিনী উৎসবকে খেতে দিয়েছিল ছাতু। ক্ষয়ের অপশানটা সঠিক উত্তর। চিনিলাম আপনারে। কবি নিজেকে চিনলেন আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। গয়ের অপশানটা সঠিক উত্তর। আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল। ক্ষয়ের অপশানটা সঠিক উত্তর। মাঝে মাঝে শুনি। কবি শোনেন কয়লা খনির গভীর বিশাল শব্দ। ক্ষয়ের অপশানটা সঠিক উত্তর। দেহ চায়, দেহ যা চায়, সবুজ বাগান। ক্ষয়ের অপশানটা সঠিক উত্তর হবে। এই কিছুক্ষণের জন্য, বক্তা কিছুক্ষণের জন্য দাতা কর্ণ। ক্ষয়ের অপশানটা সঠিক উত্তর হবে। বক্তিয়ারের সিনটা রয়েছে রিজিয়া নাটকে। ক্ষয়ের অপশানটা সঠিক উত্তর হবে। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা ছাড়া ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে কে? অপশান উত্তর হবে গয়ের অপশানটা চাঁদ। শরীরে যদি রক্ত থাকে তাহলে সে রক্ত মিশে আছে প্রতিভা। ক্ষয়ের অপশানটা সঠিক উত্তর হবে। অমর স্কুলে সংস্কৃতে পেয়েছিলেন 13। ক্ষয়ের অপশানটা সঠিক উত্তর হবে। বাহ বাহ, দারুণ, কি ট্যালেন্ট, এ কথা বলেছিলেন জ্ঞানী ব্যক্তিরা। গয়ের অপশানটা সঠিক উত্তর হবে। সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? এখানে যে শহরের কথা বলা হয়েছে বাইজেন্টিয়াম। ক্ষয়ের অপশানটা সঠিক উত্তর হবে। পীর নানকের সঙ্গী, সরি এটা ভুল হচ্ছে। তারপর প্রশ্নটা আছে মর্দানা জানায়। মর্দানা জানিয়েছিল যে সে পীর নানকের সঙ্গী। কয়ের অপশানটা সঠিক উত্তর হবে। রাঙামাটির পথ চিত্রটি অঙ্কন করেছেন নন্দলাল বসু। গয়ের অপশানটা সঠিক উত্তর হবে। ছিন্নমূল ছায়াছবিটি নির্মাণ করেন নিমাই ঘোষ। ক্ষয়ের অপশানটা সঠিক উত্তর হবে। প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত শিবচন্দ্র নন্দী। কয়ের অপশানটা সঠিক উত্তর হবে। কোনটি অবিভাজ্য ধ্বনি নয়? রূপমূল। গয়ের অপশানটা সঠিক উত্তর হবে। তারপরের প্রশ্ন, বাক্যে অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেন ব্লুমফিল্ড। ক্ষয়ের অপশানটা সঠিক উত্তর হবে। তারপরের প্রশ্ন, সেটা আশ্চর্য নয়। এটা হয়ে গেছে, এটা আপাতত এখানে তোমার কমপ্লিট। এবারে আছে এসিকিউ টাইপের প্রশ্নগুলি রয়েছে। এসিকিউ টাইপের প্রশ্নগুলি দেখে নাও, পেজ নাম্বার 152। এসিকিউ টাইপের প্রশ্নগুলো। সেটা আশ্চর্য নয়, কোন বিষয়টি আশ্চর্য নয়? উত্তরটা হবে ফুটপাতে অনাহারে মানুষের মৃত্যুর মতো সাধারণ সহজবোধ্য ব্যাপারটাও যে মৃত্যুঞ্জয় ধারণা করতে পারছে না, সেটা আশ্চর্য নয়। দুয়ের দাগের প্রশ্নটি কি আছে? যে তাহলে কি করব চৌকিদারদা? এই প্রশ্নের উত্তরে চৌকিদার কি বলেছিল? চৌকিদার বুড়ির মৃতদেহকে নদীতে ফেলে দিয়ে আসতে বলেছিল। তারপরের প্রশ্ন কি আছে? আগুন জ্বলল আবার। আবার আগুন জ্বলেছিল কেন? হরিণের উষ্ণ লাল মাংস রান্না করার জন্য আগুন জ্বালানো হয়েছিল। তারপরের প্রশ্ন কি আছে? যে মাঝে মাঝে শুনি, কবি কি শোনেন? উত্তর হবে মাঝে মাঝে কবি শোনেন কয়লা খনির গভীর বিশাল শব্দ। তারপরের প্রশ্ন কি আছে? যে আমি তা পারি না। কবি কি পারেন না? নিখোঁজ মেয়েটিকে ছিন্ন ভিন্ন অবস্থায় জঙ্গলে পেয়ে কবি বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারে না। তারপরের প্রশ্ন, কবির চোখ ও দেহ আমি দেখি কবিতায় কি কি চায়? কবির চোখ সবুজ চায় এবং দেহ চায় সবুজ বাগান। তারপরে সাতের দাগের প্রশ্নটি আছে যে এমনি এলাম, একেবারে এমনি নয়। বক্তা কি করতে এসেছিলেন? বক্তা শম্ভু অমরের বাড়িতে হাসির নাটক তৈরির খোরাক জোগাড়ের জন্য এসেছিলেন। তারপরে একটু অথবার প্রশ্ন আছে, মরে যাব তবু ভুলবো না। বক্তা কি ভুলবেন না? বক্তা রজনীকান্তের দিকে তাকিয়ে থাকা মেয়েটির অদ্ভুত চাহনি কখনোই ভুলবেন না। তারপরের প্রশ্ন কি আছে? লাগলো ঝঞ্ঝাট, পালাও। ঝঞ্ঝাট লাগার কারণ কি? চাল কাপড়ের দাবি তুলে শোভাযাত্রীরা মিছিল করে আসছিল, তাদের গতি রোধ করতে পুলিশ আসছিল, সেই জন্যই ঝঞ্ঝাট লাগছিল।
অথবা একটা প্রশ্ন আছে, চাকরিটা ছেড়ে দিলাম। বক্তা চাকরি ছেড়ে দিয়েছিলেন কেন? থিয়েটারের অভিনয় করার জন্য রজনী পুলিশের চাকরি ছেড়ে দেয়। তারপরের প্রশ্ন কি আছে যে অমনি আমি বলে উঠি, বক্তা কি বলে ওঠেন? উত্তর লিখবে, বলেছিলেন যে ঝড়ের গতিতে ছুটে আসা ট্রেনকে যখন থামানো গেল, পাথরের চাই কেন থামানো যাবে না, এই বলে উঠেছিলেন। তারপরের প্রশ্ন, অথবা সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? সেখানে সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? এখানে কোন নগরীর কথা বলা হয়েছে? এই প্রশ্নটা এমসিকিউতে ছিল। এখানে বাইজেন্টিয়াম নগরীর কথা বলা হয়েছে। তারপরের প্রশ্ন কি আছে, মুন্ডমাল শব্দ কাকে বলে? একাধিক শব্দে গঠিত একটি নাম বা পদগুচ্ছকে দ্রুত ব্যবহার করার জন্য ছোট করে নেওয়া হয় এবং তাতে একটি মাত্র অংশ নেওয়া হয়। তা নয়, প্রতিটি শব্দের প্রথম বর্ণ নিয়ে সেগুলি যোগ করে একটি শব্দ গঠন করা হলে তাকে মুন্ডমাল শব্দ বলা হয়। তারপরের প্রশ্ন কি আছে যে বাংলা বাক্যের পদক্রমটি লেখো। বাংলা বাক্যের পদক্রমটি হলো কর্তা, কর্ম, তারপরে ক্রিয়া। প্রথমে কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া। তারপরের প্রশ্নটি কি আছে যে বর্ণনামূলক সমাসের অপর নামটি লেখো। তো বর্ণনামূলক সমাসের অপর নামটি হবে বহুব্রীহি সমাস। তো এই ছিল তোমাদের সেট নাম্বার 11 পেজ নাম্বার 151 প্রশ্নগুলো এবং উত্তরগুলো। তো এইভাবে পরবর্তী সেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং এটির পিডিএফ পেতে গেলে অবশ্যই আমার ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আমাকে কন্ট্যাক্ট করে আমার পিডিএফগুলি তুমি নিয়ে নিতে পারো। তো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারটি ডেসক্রিপশানে থাকবে, নিয়ে নিতে পারবে এবং অবশ্যই বন্ধু বান্ধবদের দিকে শেয়ার করবে ভিডিওটি কেমন হয়েছে। তো আজকের জন্য বাই, পরবর্তী সেটে ফিরে আসছি।